সুন্দর লাগছে। তো দেখো এখানে বেশ গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একেবারে দেখো ঘর ঝাড় দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। তো ম্যামের স্কুল ছুটি রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ কি একটা জিনিস খেয়াল করেছো, সেটা হচ্ছে গামছা দিয়ে টিভিটা ঢাকা রয়েছে। টিভিটার জানো তো লাইন আসছে না। তো এই যে লাইন আসছে না, এই জিনিসটা এখন অবধিও ঠিক ছিল, কিন্তু এই লাইনটা আপাতত আজকে মানে ভিডিওটা তো এডিট করছি আমি পরে, তো সারা দিনে কিন্তু টিভিটার আর লাইনই আসেনি। সেট আপ বক্সে কিছু একটা প্রবলেম হয়েছিল, যে কারণে যাই হোক, তো কি আর করা যাবে। প্রথমে তো সকালে বুঝতে পারিনি যে লাইন আসবে না, আমরা ভেবেছি পরে চলে আসবে। তো সারাদিন ওই করে করে কেটে গেছে। মামামকে মানে কি বলবো, ওকে তো দেখেছো টিভিটাই দেখে সারাদিন, তো খুব জ্বালিয়েছে। যাই হোক, তো চলো এখন ঝাড়ফাড় দেবো, দিয়ে তারপরে চাটা খাবো। একেবারে ঝাড় দিয়ে ঘরটার মুছে তারপরে। দেখো কাজ সেরে এসে সবে বসলাম। অনেক কাজ করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বাইরে উঠান ফুটান সব ঝাড় দিয়েছি, ওই পাশে ঝাড় দেওয়া হয় না অনেক দিন, আমি টাইম পাচ্ছিলাম না। তো ঝাড়ফাড় দিলাম, দিয়ে ঠাকুরের বাসন মাজলাম। আজকে বৃহস্পতিবার, ঠিক আছে। তারপরে এখন হচ্ছে মামামকে খাওয়াবো। তো আজকে একটু সকালে ব্রেকফাস্ট রেডি করেছি, কারণ তোমাদের দাদাভাই আজকে রুটি নিয়ে গেছে, তো সেই জন্য একটু পরোটা আর একটু আলুর তরকারি করেছি। তোমাদের দাদাভাই রুটি নিয়ে গেছে, আমি মামামকে খাওয়াবো আর আমিও ব্রেকফাস্ট করব। আর তার আগে খাবো হচ্ছে চাটা নিয়ে নিচ্ছি। আমার না চোখ মাথা রীতিমতো ব্যথা করছে সকাল থেকে অনেকক্ষণ, এখন বাজে 11:30। যাই হোক, তো বাসন কোসন সব মেজে নিয়েছি, শুধু আমি স্নান করবো। ওর মামামকে স্নান করানোও কমপ্লিট, এই দেখো। তো চলো এই দেখো তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখো এখানে চা নিয়ে নিয়েছি, আর এই যে বিস্কিট নিয়ে নিয়েছি দুটো, দুধ চাই করেছি, একটু ইচ্ছা করলো। আর এই যে দেখো এখানে হচ্ছে এই যে আলুর তরকারি, আজকে সাদা আলুর তরকারি করিনি, আর পরোটা মাম্মামকে খাওয়াবো। এই দেখো এখানে করেছি। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের সকালের মামের ব্রেকফাস্ট। আর এইদিকে এই যে আমার মামাম টিভি দেখছে, এই যে ও এই দেখো ও রুটি, এটা হচ্ছে ওর বেলা রুটি, তোমাদেরকে দেখাবে তাই আমি দেখাইনি বলে রাগ করেছে। এই দেখো কত সুন্দর রুটি করেছে, দেখেছো আমার মাম্মাম, মানে বেলে দিয়েছে আর কি। এই দেখো, তো চলো খাও। দেখো স্নান করে আসলাম, এখন যাবো হচ্ছে পুজো দিতে। আর তার আগে একটু রান্না বসিয়েছি। রান্না বলতে তোমাদেরকে তো কখন বললাম, তোমাদের দাদা আজকে রুটি নিয়ে গেছে। তো এখানে তোমার দাদা সকালবেলা, আমি না আজকে একটু চিকেন আনতে বলেছিলাম অল্প করে, অনেকদিন চিকেন হয় না, খেতে ইচ্ছা করছিল। তো সেক্ষেত্রে চিকেন নিয়ে এসেছিলো, কিন্তু সেটা অনেক লেটে, তো অনেকটা লেট হয়ে গেছিলো বলে রান্না করিনি। তোমার দাদাভাই বললো পরে করো, ছেড়ে দাও। তো আমি বলছিলাম না তুমি নিয়ে যাবে না, থাকার তাহলে আর ইচ্ছা করছে না। কিন্তু কিছুই তো রান্না করিনি, শুধু লাল শাক ভাজা করেছিলাম সকালবেলা, আর ভাত করেছিলাম, আর রুটি আর আলুর তরকারি করে দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে তোমার ওই জন্য এখানে একটুখানি চিকেন বসিয়ে গেছি। তো এটা আমি এই যে দেখো বসিয়েছি, আমি এখন আর ধরবো না, আমি তোমার ইসে করবো, পুজো দেবো যেহেতু। তো এখানে এই যে বসিয়েছি অল্প করে একদম সব মেখে, মানে ওখান থেকে কটুকরোর মতো চিকেন তুলে নিয়ে, কারণ মাম্মাম খাওয়াবো তোকে দুপুরে, তো ওই জন্যই আর কি। তো আরেকটা জিনিস দাঁড়াও। তো দেখো এখানে বেশ কিছু সবজি নিয়েছিলাম সবজি কাকুর থেকে। এই দেখো কাঁচা কুমড়ো নিয়েছি। তো এটা জানি না, কাঁচা কুমড়ো না সেইভাবে কখনো খাইনি, আমার শাশুড়ি বাড়ি থাকতে তখন উনি নিত, তো আমি কখনো কাঁচা কুমড়ো মাঝখানে একদিন নিয়েছিলাম মানে অনেক আগে। আর এখানে একটু করলা নিয়েছি, আর আমলকি নিয়েছি, রসুন আর একটা আদা নিয়েছিলাম, আদাটা ওখানে নামিয়ে দিয়েছি। তো এইটা দেখি কি করে, এটা না অনেক সময় চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, আবার সেদ্ধও খেতে মানে খায়। তো দেখা যাক কি করি। তো এই সবজি কটা নিয়েছিলাম, ঠিক আছে। ও আর একটা যে তোমাদের দাদাভাই পেঁপে এনেছিল, এই দেখো একসাথেই রাখি, এগুলো পরে সব ফ্রিজে ঢুকাবো। তো চলো পুজোটা দিয়ে নেবো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখাই আমার মাকে কত সুন্দর লাগছে। তো দেখো খুব সুন্দর করে একটু সাজিয়েছি, আজকে ফুল দিয়েছে বেশ ভালোই, অনেকটাই ফুল দিয়েছে। তো দেখো সেই ফুল দিয়ে কিন্তু সুন্দর করে আমি ঠাকুরঘর সাজিয়ে নিয়েছি। এবার তুলসী তলায় ধূপ দেবো, জল দেবো, আর কী বলে ফুল দেবো। তো তার আগে ভাবলাম তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই। এই দেখো আমার নমঃ শিবায়কে কত নীলকণ্ঠ দিয়েছে জানো তো। আজকে এত নীলকণ্ঠ কিন্তু ফুলের দোকান থেকে দেয় না, আর ফুলের দোকান থেকে নীলকণ্ঠ দিলেও বা সেগুলো কিন্তু পচা বেরায়, খুব একটা সবসময় ভালো থাকে না। যাই হোক, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঠাকুরঘরটা, ঠিক আছে। তো আমার বৃহস্পতিবারের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
তো প্রথমেই বলি, মানুষ বেশি আশা করলে যা হয়। যাই হোক, এখানে 4-5 পিস চিকেন করেছিলাম। সেই যে চিকেনটা যে আমি কি অসাধারণ রান্না করেছি, যার জন্য ভাতই খেতে পারিনি, জানো না। যাই হোক, ভীষণই এত বাজে রান্না করেছি, জানো না, আমার গলা দিয়ে ভাত নামছিল না। মানে এখানে ভাত তো সাজিয়ে নিয়েছিলাম এই ভাজাটা দিয়েই, যেইটুকুনি খাওয়া হয়েছে। বাকি চিকেন এত শখ করেছিলাম, বেশি আশা করলে যা হয়। শুভ সন্ধ্যা। দেখো, এখন হচ্ছে মামামের জন্য দুধ গরম করছি। তো মামামকে আগে না, মামাম এরকম ডাইরেক্ট দুধ খেতে চায় না, আর খেয়ে হজম করে উঠতেও পারতো না খুব একটা। তো এই লাস্ট আগে একদিন দিয়েছে, আর আজকেও ওকে এখন এই যে দুধ গরম করে বিস্কুট দিয়ে দেবো, মানে দুধ বিস্কুট খাবে। তো সেই জন্য দুধ গরম বসিয়েছি। এই দেখো, এখানে দুধটা এখন গরম হচ্ছে। তো দুধ গরম হয়ে গেলে ওকে দুধ বিস্কুটটা দেবো। তো দেখো, দুধটা একটু ভালো করে জাল দিয়ে নিই। দেখো, এই দেখো দুধ গরম হয়ে গেছে। আর এই দেখো, ও পিছন রান্নাঘরে ঘুরছে। যাও, দাঁড়াও, বিস্কুট দিই। তো এই যে দেখো, বিস্কিট দিয়ে দিয়েছি ওকে এখানে। এই যে দুধটা ঠান্ডা হোক, তারপরে খাবে, ঠিক আছে? দুধ গরম কিন্তু। চলো, হ্যাঁ খাও। হুম হুম, হ্যাঁ ঠিক আছে, খাও। তো তারপরে দেখো, একেবারে চলে এসেছি রাতে রান্নাঘরে, কারণ কালকে রয়েছে তোমাদের দাদাভাইয়ের মর্নিংয়ে ডিউটি, ঠিক আছে? তো যেহেতু কালকে শুক্রবার, তো ওই জন্য এখানে এখন মাছের ঝোল করব, ওই জন্য মাছ বের করে নিয়েছি। আর তার ফাঁকে তোমাদের দাদাভাইও চলে এসছে, তো এখন চাও বসাবো, যেহেতু চা খাওয়া হয়নি। তো এখানে দেখো, আগে একটু আমি জিরে ভেজে নিচ্ছিলাম, কারণ আমি একটু ভাজা জিরে দিয়েই মাছের ঝোলটা করি সবসময়। মানে সবসময় বলতে ধরো, কাঁচকলা দিয়ে আর মাছের ঝোল করলে, কিংবা ঝিঙে দিয়ে, কিংবা পটল দিয়ে, যাই হোক, আমি ভাজা জিরেটা লাস্টে দিই। তো এটা আমি দিয়ে থাকি, ওই জন্য দেখো এখানে মাছ ভাজার আগে ভাবলাম জিরেটাকে ভেজে নিই। তো এখানে ফাইনালি জিরেটাকে ভেজে নিয়েছি। নিয়ে দেখো, দেখতে দেখতে এই পাশে চায়ের জলও আমি কিন্তু বসিয়ে দিয়েছি। চায়ের জল বসিয়ে দিয়ে তার ফাঁকে আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি একটু মুড়ি ভেজে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। যাই হোক, কারণ দুপুরে তো ভাত খেতে পারিনি, তোমাদেরকে তো বললামই। কারণ মানে বেশি আশা করলে যেটা হয় আর কি, মানে অল্প একটু চিকেনই করেছিলাম, 4-5 পিস, কিন্তু সেটা না মানে এতটা বাজে হয়েছিল কি আর বলবো। মানে আমি তো মানে ভাত মেখেছি, তারপরে আর খেতে পাচ্ছিলাম না, কেন জানি না, ঠিক কেমন হয়েছে তোমাদেরকে ঠিক স্বাদটাও বোঝাতে পারবো না। যাই হোক, তোমাদের সাথে বলতে বলতে দেখো দিদির জন্য কফি করে নিলাম, আর এদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। ফাইনালি বলতে বলতে মাছের ঝোল কিন্তু আমার রেডি। এই দেখো, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, এখানে দিয়েছি কাঁচা কুমড়ো সিদ্ধ, আর হবে উচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে একটা মাখা কি তরকারি, মানে একটু শুক্তোর মতো বলা যায়। যাই হোক, তো আজকের ভিডিওটাও কিন্তু আমি একেবারে এই বকবক করতে করতেই শেষ করব। ভাত গরম হয়ে গেছে ওখানে। তো চলো, আজকের মতো টাটা করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।